ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার চেয়ে মনিটাইজেশন ধরে রাখাই অনেক কষ্টকর বিষয়। আর আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে নিয়ে আলোচনা করব, যাতে করে ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার পর আপনি আপনার মনিটাইজেশনটাকে ধরে রাখতে পারেন। অনেক ছোট ছোট বিষয়গুলো আছে, প্রতিনিয়ত আমরা সেই কাজগুলো করে আসতেছি, যার কারণে হুটহাট করে আমাদের পেজের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ফেসবুকের তরফ থেকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে। এখন আপনাকে জানতে হবে যে আসলে আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা কি বা কোন কোন কাজগুলো আমাকে করা যাবে না। তো শুরুতে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের এই পেজে ফলো দেন নাই, ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এখন মূলত বলি, মনিটাইজেশন পাওয়ার চেয়ে মনিটাইজেশনটা ধরে রাখা কষ্টকর হচ্ছে এই জন্যই, কারণ আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার পেজের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আর মনিটাইজেশন যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে ওই পেজ থেকে কিন্তু আপনি আর ইনকাম করতে পারবেন না। আর এই যে মনিটাইজেশনটা যদি আপনি পুনরায় আবার চালু করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক কাঠ খড় কিন্তু আপনাকে পুড়াইতে হবে। তো আগে থেকে যদি সেই ছোট ছোট বিষয়গুলো বা ভুলগুলো আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনাকে বেশি কষ্ট করা লাগবে না। আর এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমত বলি, ফেসবুকে মনিটাইজেশন চলে যাওয়ার ছোট ছোট যে কারণগুলো আছে, ওগুলো তো আপনারা অনেকে জানেন যে আসলে তাদের কমিউনিটি গাইডলাইন গুলো মানতে হবে। ঠিক আছে, কারো কপি ভিডিও আপলোড করা যাবে না, বা কেউ যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে বা ফেসবুক থেকে যদি ভিডিও রিমুভ করে থাকে যে আপনি তাদের বিরুদ্ধে গেছেন, তো সে কারণে তো মনিটাইজেশন নিয়ে নিবে। এগুলো সিম্পল বিষয়, এগুলো আপনারা প্রত্যেকে জানেন। তো এর বাইরেও যে বেশ কিছু বিষয় রয়েছে, ওই বিষয়গুলো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের যে সমস্যাটা দেখিয়ে ফেসবুক মনিটাইজেশনটা নিয়ে যায়, এটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। তো এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি কেন আসে? এটা আসার বেশ কিছু কারণ রয়েছে। তো প্রথমত বলবো, অনেকে দেখা গেছে যে নিজের পেজে আপনারা কাজ করেন, পেজে কাজ করার পর পে আউটে গিয়ে আপনি একটু মাতব্বরি দেখাইতে যান। সে কেমন? ধরেন পে আউটে দেখা গেছে নিচের দিকে আপনার পেজও আছে, আপনার প্রোফাইল আছে, দেখা গেছে পেজটাকে ডিলিট করে দিলেন অ্যাডমিন থেকে, পে আউট অ্যাডমিন থেকে, বা দেখা গেছে যে আপনার আইডিটাকে রিমুভ করে দিলেন। যখন এই কাজগুলো করবেন, তখন দেখা গেছে যে আপনার পে আউট কিন্তু হারাই যাবে, আপনি পে আউটটা খুঁজে পাবেন না। এই যে আজকে যারা আপনার ভিডিওটা দেখতেছেন, প্রত্যেকে ভাই যারা আজকের ভিডিওটা আমার দেখতেছেন, প্রত্যেকে আপনার যতগুলো পে আউট আছে, প্রত্যেকটা পে আউটের আইডি নাম্বারটা আপনি একটা নোট করে রাখবেন, এবং কোন পেজে সেটা আপনি পাশে লিখে রাখবেন। এতে করে কি হবে, যদি কখনো আপনার পে আউটটা হারাই যায়, তারপর হচ্ছে গিয়ে হ্যাক হয়ে যায়, তাহলে খুব সহজে কিন্তু এটা আপনি রিকভারি করতে পারবেন। তো যাদের পেজ থেকে আসলে পে আউট রিমুভ হয়ে গেছে, আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে করে দিয়েছেন কোন একটা কারণে, দেখা গেছে যে বললাম যে মাতব্বরি করতেছেন, পে আউটে ঢুকছে, দুটো অপশন দেওয়া আছে, আপনি আপনার নিজের আইডিটাকে রিমুভ করে দিচ্ছেন, যে পেজ তো আছে, তখন আপনি পে আউট হারাই ফেলছেন। তো যদি নাম্বার থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, দেন আমি আপনাদের ওই পে আউটটা রিকভারি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই তো গেল হচ্ছে একটা অপশন, যে পে আউটে গিয়ে ঘাটাঘাটি করা যাবে না। এবং অনেকে দেখা গেছে যে পেজ কিনে তারা হচ্ছে গিয়ে ফেসবুকে কাজ করে, তাদের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমি বলতেছি, বা দেখা গেছে যারা 4-5টা পেজ দিয়ে কাজ করে, তাদের একটা সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমি বলে দিই। যারা কিনে পেজে কাজ করে, তার মূলত হচ্ছে গিয়ে পে আউটটা সহজ নয়, কারণ পে আউটে যে সমস্ত ইনকাম হচ্ছে গিয়ে জমা হয়, তো পে আউট তো লাগবেই। একটা পেজে মনিটাইজেশন পাওয়ার পর হচ্ছে নেক্সট ধাপ হচ্ছে পে আউটকে রক্ষা করা, বুঝতে পারছেন? তো এই জন্য মনিটাইজেশন রক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনি পেজটা কিনে আনলেন, মনে করলেন যে আমার তো ইমেল অ্যাকাউন্টটা তো আমার না, অন্য আরেকজনের, এটা পরিবর্তন করে আচ্ছা করলেন। তারপরে দেখা গেছে যে আপনি চাইলে কিন্তু আপনি অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, এগুলো করলেন। মোট কথা হচ্ছে যা যা পরিবর্তন করা যায় আপনি করলেন। তখনই ফেসবুকের একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে দেখা গেছে হুট করে আপনার এই আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে দিবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, শুধুমাত্র যে তথ্যগুলো পরিবর্তন করলে বিষয়টা এরকম হয় এমন না। যেন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু হয়। বা মাঝে মধ্যে দেখা গেছে আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনি পে আউট একটু ঘোরাঘুরি করলেন, এখানে যাওয়া যাবে না। মাস শেষে একবার যাবেন যে ফেসবুক আপনাকে পেইড করছে কিনা, এই জিনিসটা দেখার জন্য। তো এই যে যারা এই কাজগুলো করেন, দেখা গেছে তাদেরই সমস্যা হয়, তাদেরই আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসে। হ্যাঁ, ব্যাংক পরিবর্তন করতে গেলেন, ইমেল পরিবর্তন করতে গেলেন, তারপর হচ্ছে পোস্ট কোড পরিবর্তন করতে গেলেন, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন পরিবর্তন করতে গেলেন, যার কাছ থেকে পেজটা আনবেন সেও তো দেখা যাচ্ছে আপনাকে পরিবর্তন করে দিবে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর যখন আপনি বেশি একটু ঘাটাঘাটি করতে যান, তখনই আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখা দেবে। অনেকের ক্ষেত্রে সমস্যা হয় না, তাদের সমস্যা দেখা দেয় না, তাদের বিষয়টা আমরা না বলি, কারণ যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে ভাই, যদি আপনি কিনে পেজ ব্যবহার করেন বা আপনার নিজের পেজও দেখা গেছে হঠাৎ করে চলে আসছে। এই যে এখন যে সমস্যাটা চলে আসলো, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ঠান্ডা মাথায়, মানে তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় প্রতিদিন আপনি 2 দিন পরে করেন ভাই, ঠান্ডা মাথায় দেখতে হবে এখানে কি লিখছে, এবং তখন হচ্ছে আপনাকে তথ্যগুলো সাবমিট দিতে হবে।
যদি আপনার নিজের তথ্য হয়ে থাকে বা নিজের পে আউট হয়ে থাকে তাহলে কোনো কথা নেই। দেন আপনার ফেস চাইলে ফেসটা দিয়ে দিবেন, দেন আপনার যে ডকুমেন্টগুলো চাচ্ছে সেগুলো দিয়ে দিবেন, দেন আপনার ব্যাংক স্টেটমেন্ট চাই নেক্সট স্টেপে, তারপর হচ্ছে আপনার টেন সার্টিফিকেট চাই, দেন সেগুলো কিন্তু আপনার দিয়ে দিবেন স্টেপ বাই স্টেপ এবং সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আপনার সাবমিট করবেন যাতে ফেসবুক বুঝতে পারে। হ্যাঁ, দেন তারপর হচ্ছে আপনি সাবমিট করবেন, সাবমিট করলে ওরা রিভিউতে নিয়ে নেবে, তারপরে হচ্ছে গিয়ে আপনি এটা ঠিক করে দিবে। তো অনেকে দেখা গেছে ফোনের ক্যামেরা ভালো হয় না, জাস্ট ছবি তুলে ক্লিয়ার হয় না, তো তখন দেখা গেছে তাকে রিজেক্ট করে দেয়। প্রয়োজনে যারা একটা ভালো ক্যামেরা আছে, ফোন আছে, তারটা একটু তুলেন, তারপর প্রয়োজনে ব্লুটুথ দিয়ে নিয়ে এসে তারপর হচ্ছে আপনি সাবমিট করেন। আর সরাসরি যে ভোটার আইডি কার্ডের ভেরিফিকেশন চায় ওটা আপনার নিজের ফোন না দিয়ে কারো ফোনে আপনি লগ ইন করে প্রয়োজনে কাজটাগুলো করতে পারেন। আর আপনি যখন সেম কাজগুলো করেন ওই যে ক্লিয়ার হয় না, আর যার কারণে ফেসবুক স্পষ্টভাবে বুঝতে পারে না, মনে করে এটা ফেক আইডি, দেন আপনি বারবার চেষ্টা করছেন, অথচ ফেসবুক আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব বলতে এটাই বোঝানোর চেষ্টা করেছি, নিজের ডকুমেন্ট নিজের ইনফরমেশন সাবমিট করতেছেন, ফেসবুক আপনাকে পারমিশনটা দিচ্ছে না। হ্যাঁ, বলতেছে ভুল বা রং, তারপর হচ্ছে কি লার্ন মোর অপশনটা দিয়ে দেয় ভেরিফিকেশনের পরে। তো আপনাকে স্পষ্টভাবে দিতে হবে। তো কি লাগবে? প্রথমত হচ্ছে আপনার নিজের ফেস লাগবে, তারপর হচ্ছে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, 1 মাসের একটা স্টেটমেন্ট আপনি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে যে বিষয়গুলো লেখা আছে আপনারা পড়বেন, পড়ার পর হচ্ছে কি আপনি সাবমিট করবেন। যদি আপনি সঠিকভাবে সাবমিট দিতে পারেন তাহলে কিন্তু আহামরি আপনার কোনো রকম কোনো সমস্যা দেখা দিবে না। তো এই যে এখানে একটা বিষয় বললাম, যারা হচ্ছে দেখা গেছে যে 4-5টা পেজ ব্যবহার করে, এটা কিনে হোক, তারপর হচ্ছে গিয়ে দেখা গেছে যে মনিটাইজেশন সেটআপ ছাড়া কি অনেকে এই কাজটা করে। তো যদি আমি আমার একটা পে আউট আছে, যদি আমি সেটআপটা দিয়ে দিই তাহলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেলো, মনিটাইজেশনের সমস্যা হলো না। দেন তাদের বিষয়গুলো আমি এখন নিয়ে কথা বলবো। দেখুন ভাই, আপনি বেশি শর্টকাট করতে গিয়ে দেখা গেছে আপনার 4-5টা পেজের মনিটাইজেশনটা কিন্তু আপনি হারাই ফেলছেন। কিভাবে? একটা পে আউটে আপনি যখন 4-5টা পেজের সেটআপ গুলো দিচ্ছেন, প্রত্যেকটা পেজের আর্নিং এক পে আউটে আসবে ব্যাংক অ্যাকাউন্ট একটা কিন্তু আপনার টাকাগুলো চলে আসবে। এটা আপনি মনে করতেছেন, হ্যাঁ আসলে এভাবে আপনি দীর্ঘদিন যাবত কাজ করতেছেন, হঠাৎ করে যখন আপনার আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন চাইবে, যখন আপনি এটা দিতে পারবেন না, তাহলে এই একটা পেজের সমস্যার কারণে বাকি যতগুলো পেজ আপনি এই একটা পে আউটে কানেক্টেড দিয়ে রাখছিলেন, প্রত্যেকটা পেজের ইনকাম কিন্তু বন্ধ। এখন আপনি দেখেন কোন পথটা আপনি বেছে নেবেন। তবে আপনি এখানে একটা বিষয় কজ দেখাতে পারেন, অর্থাৎ কারণ দেখাতে পারেন যে ভাই আমরা তো অনেকগুলো পেজে কাজ করি, কোনটাতে $25, কোনটাতে $20, কোনটাতে দেখা গেছে $60, এভাবে জমা হয় বিদায়, বা ইনকাম আহামরি এরকম হয় না বিদায় হচ্ছে গিয়ে 4-5টা পেজে পে আউট একসাথে কানেক্ট করে রাখছে যাতে করে প্রতি মাসে আমরা পেমেন্টটা পাই। এটা ঠিক আছে, আপনি দ্রুত পেমেন্ট পাচ্ছেন, দ্রুত কাজ করতেছেন। যে এই যে সমস্যা দেখা দিল একটা পে আউটের সমস্যার কারণে আপনাদের 4-5টা পেজের ইনকাম বন্ধ হয়ে গেল, তখন কি বলবেন? এই জন্যই শর্টকাট পথে আপনি কেউ যাবেন না, কেউ অবলম্বন করবেন না ভাই। তাহলে আমি আপনাদের কি বুঝাতে চাইলাম, আনইউজুয়াল অ্যাক্টিভিটি থেকে আপনাদের বাঁচতে হবে। আশা করি ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা কি কারণে আসে। এই যে যখন আপনি এখানে গিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করেন, ঠিক আছে, তখনই ফেসবুক মনে করে যে আসলে এটা হয়তো হ্যাক হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে বা কেউ এটা হাতে নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি তাকে ভেরিফিকেশন ডকুমেন্ট অপশনটা দিয়ে দিই, যদি এই ব্যক্তির প্রকৃত তথ্য হয়ে থাকে তো সে ডকুমেন্ট সাবমিট করে নিয়ে নিবে। কিন্তু দেখা গেছে যে আমরা অনেক সময় সঠিক ইনফরমেশন দেওয়ার পর আমাদের এটা ঠিক হয় না, তখন আসলে বিষয়টা খুবই কষ্টকর। তো যে বিষয়গুলো আমি আপনাদের বললাম এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। আর মনিটাইজেশন অন করার সময় অনেকে আপনারা আবেদনে ভুল করেন, সেই ভুলগুলো যাদের আছে আপনি অবশ্যই আগে থেকে সংশোধন করে নেবেন। যদি সংশোধন আপনি না করেন, এই ভুল ইনফরমেশন আপনি সাবমিট দেন, ওই অবস্থায় কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেবে না। আমি আবার বলতেছি, কথাটা বোঝার চেষ্টা করেন। মনিটাইজেশনের সময় আপনি আবেদন করেছেন, সেটা আপনার নামে ভুল হতে পারে, ডাবল নাম দিয়ে দিয়েছেন, জন্ম তারিখ ভুল দিয়েছেন, তারপরে অ্যাড্রেসে আপনি ভুল দিয়েছেন, ওই অবস্থা আপনি দীর্ঘদিন যাবত পেমেন্ট পাচ্ছেন। কারণ হঠাৎ করে ভেরিফিকেশন দিয়ে দিয়েছে, আপনি তো এখন আপনার এই রিয়েল ডকুমেন্ট যদি ওইখানে সাবমিট করেন, ফেসবুক কিন্তু ফেক মনে করবে। তো এই জন্য আগে থেকে যদি আপনার এই পে আউটটাকে আপনি সংশোধন করে রাখেন, তাহলে আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন চাইলেও আপনি সঠিক ইনফরমেশনটা দিয়ে দিবেন, কোনো রকম কোনো সমস্যা নাই। আর আপনার পে আউটে যদি ভুল থাকে, নামে ভুল থাকে, জন্ম তারিখে ভুল থাকে, তারপর হচ্ছে দেখা গেছে যে আপনার ডিটেলস ভুল থাকে, অর্থাৎ অ্যাড্রেসে ভুল থাকে, তো পরবর্তীতে আপনি দিতে পারবেন না, সঠিক ডকুমেন্ট দিতে পারবেন না, আপনার এই পেজটা টোটালি কিন্তু সাসপেন্ড বলতে পারেন বা ডিসেবল বলতে পারেন। এই পে আউটের সাথে যতগুলো পেজ আপনার সংযুক্ত ছিল, সেটা দেওয়া ছিল মনিটাইজেশনে, সব পেজের ইনকাম কিন্তু বন্ধ। তো এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন ভাই,
আমি আবারও বলবো, অবশ্যই অবশ্যই পে আউটের নামটা আপনারা কোথাও একজন টোকেন করে রাখবেন। পে আউটের অ্যাড্রেসটা আপনার কোথাও টোকেন করে রাখবেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পে আউট রিমুভ হয়ে গেলে, তারপরে পে আউট হ্যাক হয়ে গেলে, এই তথ্যগুলোর মাধ্যমে কিন্তু পে আউটটা আপনার রিকভারি করা যায়। তো এই ভিডিওতে আপনাদের আমি সম্পূর্ণ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরে যারা দেখতেছেন আমি মনে করি তারা কেউ ঠকবেন না, মানে জিতবেন স্যার আপনি কখনো ঠকবেন না। কারণ এই ভিডিওতে আমি ওরকম টিউটোরিয়াল কিছুই দেখাই নাই, তবে যে কথাগুলো বলেছি এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মনিটাইজেশন ধরে রাখার ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।